এখন মনে করেন গরুকে শিক্ষা দেওয়া হলো পাঠ্যপুস্তকের মধ্যে, গরু হলো আমাদের মা। কথা বলেন, এই বাচ্চাটার সামনে গরু জবাই করলে যে বাচ্চাটা শিখবে গরু কি, তাকে সম্মান করতে হয়, তাকে ইজ্জত দিতে হয়। এই বাচ্চাটার সামনে গরু জবাই করলে দিন শেষে সে কি করবে? কনফার্ম কান্না করবে। ছোট হইলে কান্না করবে, বড় হইলে বাধা দিবে। ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আস্তে আস্তে আমাদের মধ্যে এই সমস্ত শিক্ষা ঢোকানো হচ্ছে কি হয় নাই? প্রিয় হাজিরিন, খুব ভালোভাবে বুঝবেন, উদাহরণগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। বাস্তবতা হলো আমার দেশ এবং জাতিকে, এই মুসলিম উম্মাহকে আলিফতে আল্লাহ শিক্ষা দিলে এদের গায়ে জ্বলে। আমাদের শিক্ষা পুস্তক, পাঠ্যপুস্তক থেকে, কারিকুলাম থেকে আজকে আপনি বইগুলো নিয়ে দেখেন, সাহাবায়ে কেরামের জিন্দেগি পাবেন না, রাসূলের জীবনী পাবেন না। হিন্দুত্ববাদের শিক্ষা, সমকামিতার শিক্ষা, ট্রান্সজেন্ডারবাদের শিক্ষা, বিভিন্ন কুশিক্ষা দিয়ে আমাদের বাচ্চাদের, আমাদের ছেলে মেয়েদের, আমাদেরকে সুশিক্ষা থেকে দূরে রেখে, ইসলাম শিক্ষা থেকে দূরে রেখে আস্তে আস্তে আমাদেরকে হিন্দুত্ববাদ, নাস্তিকবাদ শিক্ষা দেওয়ার পায়তারা চলছে। আমি বলি, ও জাতি এখনই সজাগ না হলে এটাতে আগামী 10 বছর পরে নাস্তিক জাতিতে পরিণত হবে। আলাকা ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আচ্ছা শুনেন বাবা, শুনেন। আচ্ছা আমি বলি, আমারে বলতে দেন, কেউ কথা বলেন না। আমি বলি কি কি করতে হবে, মানে নিজেরা নিজেরা এটা করেন ওইটা করেন সবাই বলতে থাকলে কেউ কিছু করবে না, তাহলে চিল্লাচিল্লি হবে। আচ্ছা আমি বলি, একটু এই যে বক্সটাকে এদিকে গোড়ায় দেন, আর এখান থেকে কয়েকজন একটু পিছনে আস্তে, কেউ কথা বলার দরকার নেই বাবা, খুতবা পড়তে দিচ্ছেন কেমন, বক্সটা একটু এদিকে ঘোরায় দেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে। আর এদিক থেকেও একটু হুজুর হালকা পেছনে যাবেন। হ্যাঁ ঠিক আছে, একটু। মাশাআল্লাহ, দেখছেন মুরব্বীরা না বললেও বুঝে, মানে এদিকে আর ওই দিক থেকে যেন যারা আছে তারাও একটু দেখতে পারে। মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, ওরওয়াইল আল ইনসাফ ইসলামী যুব ঐক্য পরিষদ ও প্রবাসী এবং বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 10ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মণ্ডলী, সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীল শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এত সুন্দর ব্যবস্থাপনায় কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে রব্বে কাবার দরবারে কালিমাতুশ শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, যেই বিষয়টা খুবই সেনসিটিভ এবং খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটা প্রচলিত কথা শুনে থাকি, আমরা আমাদের প্রায়ই এই কথাটা ছোটবেলা থেকে শুনে থাকি, জাতির মেরুদণ্ড বলা হয় যে জিনিসটাকে, সেটা হলো, বলেন মাশাআল্লাহ, শিক্ষা জাতির। কোনো একটা জাতিকে যদি আপনি
আগামী 10 বছর পরে একেবারে দাস বানায় দিতে চান। দাস দাস মানে এরা আর কোনো কথা বলবে না, আপনার দাসত্ব করবে, আপনার গোলামি করবে, আপনার শৃঙ্খলে আবদ্ধ হবে। কোনো একটা জাতিকে যদি সম্পূর্ণভাবে এরকম বানিয়ে ফেলতে চান, দাসত্বের শিকলে আবদ্ধ করতে চান, তবে আপনাকে সে জাতির শিক্ষা ব্যবস্থা ভেঙে দিতে হবে। কথা আমি কি বুঝাইতে পারি নাই? এই ব্রাজিল, তোমার পতাকার ইয়া খুলো, ক্যাপ খুলো বেটা, আস্তে আস্তে। এই আর্জেন্টিনার ডিম খুলো। আর্জেন্টিনা সাপোর্টার নাকি? আমি কেন বলছি এই ইহুদি খ্রিস্টানদের জিনিস আমাদের গায়ে থাকবে কেন? আমরা মুসলিম। এই ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইতালি, ফ্রান্স, এই সমস্ত বদমাশগুলো টাকা দিয়ে, পয়সা দিয়ে, সব কিছু দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করে। তো এদের আবার কিসের সাপোর্ট আমাদের? আবার এরা কি জানি নাকি যুবকরা? আল্লাহ জানে। এই সমস্ত মেসি, নেইমার বা এই সমস্ত আলতু ফালতু লোকেরা বিয়ের আগে 2-3টা বাচ্চা হয়, তারপরে বিয়ে করবে কিনা চিন্তা করে। এরকম ব্যক্তিদেরকে আজ আমাদের যুবকেরা আইডল বানায়, এদের পোশাক পরে ঘুরে। লজ্জা হওয়া দরকার আমাদের। আজকে দিকে তওবা করেন। এরা আমাদের আইডল হতে পারে না। আমাদের আইডল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আইডল উলামায়ে কেরাম। প্রিয় হাজিরিন, তো একটা জাতিকে সমূলে ধ্বংস করে দিতে হলে, কোন জাতিকে যদি আপনি দাস বানিয়ে ফেলতে চান, দাস কারা? যারা আপনার যা বলবে তাই করবে। এদের কোনো স্বাধীনতা নাই, এদের কোনো রুচিবোধ নাই, এদের কোনো কথা নাই, এদের কোনো স্বকীয়তা নাই। আজ এ ভূখণ্ডের মুসলিমদের কেউ একদল লোক দাস বানিয়ে ফেলতে চায়। কি করতে চায়? আজ এ ভূখণ্ডের মুসলিমদের কেউ একদল লোক কি বানাইতে চায়? দাস বানাতে চায়। তো আমরা কি দাসত্বের শৃঙ্খলে বদ্ধ হব কি হব না, এটার জন্য আজকের আলোচনা। শিক্ষা ব্যবস্থা, দ্বীনি শিক্ষা ব্যবস্থা কি, কোরআন সুন্নাহ অনুযায়ী শিক্ষা ব্যবস্থা কি, আল্লাহ প্রদত্ত শিক্ষা ব্যবস্থা কি, এবং এই তন্ত্রমন্ত্রের শিক্ষা ব্যবস্থা কি। সুদের শিক্ষা, ইন্টারেস্টের নাম দিয়া, কিংবা জায়নিস্ট ইহুদিবাদী শিক্ষা, কিংবা ট্রান্সজেন্ডারের শিক্ষা, কিংবা সমকামিতার শিক্ষা, কিংবা হিন্দুত্ববাদের শিক্ষা, বিভিন্ন শিক্ষা আমাদের মধ্যে, কিংবা ডারউইনের সেই পাগলের মতবাদ, মানুষ বানর জাতি, এ ধরনের শিক্ষা আমাদের কারিকুলামে ঢুকাতে চেষ্টা করা হচ্ছে। এবং এটার একটা সূক্ষ্ম প্ল্যান হলো যে আমাদের আগামী প্রজন্মকে সমূলে ইসলাম থেকে দূরে রাখা। শিক্ষা ব্যবস্থা এমন একটা সেন্সিটিভ বিষয়, শিক্ষা ব্যবস্থা এতটাই জরুরি যে আপনি মনে করেন আপনাদের এলাকার একটা স্কুল আছে না? ওই এলাকার স্কুলের মধ্যে একজন টিচার প্রতিদিন বলতে লাগলো যে আল্লাহ বলতে কেউ নাই, নাউজুবিল্লাহ। কথার কথা, উদাহরণস্বরূপ, বিশ্বাস করেন বা না করেন, ছোট বাচ্চা তার মগজটা যখন একেবারে সফট থাকে, একেবারে ক্লিয়ার থাকে, যখন সে শুনবে, এভাবে শুনতে 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 আপনারা কেউ কিছু ওই উস্তাদকে বললেন না, আস্তে আস্তে 10-12 বছর যাওয়ার পরে দেখবেন 100 ছেলে থাকলে প্রত্যেকটা যদিও নাস্তিক না হয়, 10টা নাস্তিক হয়ে যাবে। এদের চিন্তা চেতনায়, মননে মগজে তৈরি হয়ে যাবে, আসলেই মনে হয় আল্লাহ বলতে কেউ, নাউজুবিল্লাহ কোন। এটা হলো শিক্ষা ব্যবস্থার প্রভাব। আপনাকে আরো ছোট্টভাবে বলি, শিক্ষা ব্যবস্থার প্রভাব কত বেশি। ছোট ছোট বাচ্চারা, আমাদের মসজিদ ভিত্তিক পড়াশোনা আছে না? দেখবেন ছোট ছোট বাচ্চারা বাড়িতে আইসায় আলিফেতে আল্লাহ, বাতে বাইতুল্লাহ, আপনি বলেন নাই বলতে, কিন্তু কি করে বলে? কি বলে না? অতে অজগর, অজগরটি আসছে তেরে, আমটি আমি খাবো পেরে, বলে কি বলে না? শিক্ষা ব্যবস্থার প্রভাব এত বেশি। একটা বাচ্চা যখন ছোট থাকে, তার ব্রেন একদম সফট থাকে, ক্লিয়ার থাকে, তখন তাকে যা শেখানো হয় সে তাই শিখে, তাই বলে। ঠিক কি ঠিক না? আপনি বিশ্বাস করবেন কিনা, এই বাচ্চা বিসিএস ক্যাডার হলেও ছোটবেলার সেই প্রভাবটা থাকে, প্রভাব থাকে। আমার আছে, আপনার আছে, প্রত্যেকের আছে। ছোটবেলায় যা শিখেছি, যা পড়েছি, আপনাদেরকে আরো সংক্ষিপ্তভাবে ছোট্টভাবে বলি বোঝার জন্য।
আমরা ছোটবেলায় 40টা হাদিস প্রায় নুরানি মাদ্রাসায় প্রত্যেককে মুখস্থ করায়। এর মধ্যে একটা হাদিস হলো তোমার ইমানকে খাঁটি করো অল্প আমলই। হাদিসটা কি? এই একজন দাঁড়ান, একজন দাঁড়াও, আস্তে আস্তে একজন দাঁড়াও, যে কেউ দাঁড়াও, একজনে হাদিসটা বলো, একজন যে কেউ বলো, আস্তে আস্তে বলো বলো। এক, এই দেখেন ফি কিন্তু টান দিছে, আমি এটা বোঝানোর জন্য ফি কিন্তু কি করছে, কাফা এক ফি কিন্তু টান হবে না, এক ফিকাল। আমি বোঝাতে চাই এই যে আমাদের ভুলটা এখনো রয়ে গেছে, এমনকি আমিও এইভাবে পড়তাম, এমনকি আমিও কিভাবে পড়তাম এটা ও না তো, এমন অনেককে জিজ্ঞেস করলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আমরা পড়ি না এইভাবে। এই যে ভুলটা এখনো পর্যন্ত আমাদের মধ্যে রয়ে গেছে, সেম এই জিনিসটাই আমি বুঝাইতে চাই যে আপনি যেটা শিখবেন ছোটবেলায়, আপনি যাচাইও করবেন না বাছাইও করবেন না, এই শিক্ষাটাই একটা না একটা সময় গিয়ে প্রভাব থাকবে এবং প্রভাব পড়বে। এখন যদি কোনো একটা বাচ্চাকে বোঝানো হয় 3য় শ্রেণীর শিক্ষা বই, ইসলাম শিক্ষা বইয়ে, যে দুর্গা হলো তোমার মা, বলেন আমাকে, তাহলে ওই ছেলেটা ছোট্ট বাচ্চা সে কি বুঝবে? দুর্গা কি বুঝবে কিনা? আমাদের দেশের 3য় শ্রেণীর শিক্ষা বইয়ের, ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে এই সেম কাজটা করা হয়েছে। ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দেওয়া হয়েছে দুর্গার ছবি। বলেন আমাকে, সূক্ষ্ম প্ল্যান কিনা এটা, সিম্পেথি কিনা এটা? গরু জবাই করে আমরা কোরবানির সময় কি করি? কোরবানি দেই কিনা? এটা দেওয়া আমাদের উপর কি? এখন মনে করেন গরুকে শিক্ষা দেওয়া হলো পাঠ্যপুস্তকের মধ্যে, গরু হলো আমাদের মা, কথা বলেন। এই বাচ্চাটার সামনে গরু জবাই করলে যে বাচ্চাটা শিখবে গরু কি, তাকে সম্মান করতে হয়, তাকে ইজ্জত দিতে হয়। এই বাচ্চাটার সামনে গরু জবাই করলে দিন শেষে সে কি করবে? কনফার্ম কান্না করবে, ছোট হইলে কান্না করবে, বড় হইলে বাধা দিবে। ভালোভাবে বোঝার চেষ্টা করেন, আস্তে আস্তে আমাদের মধ্যে এই সমস্ত শিক্ষা ঢোকানো হচ্ছে কি হয় নাই? প্রিয় হাজিরিন, খুব ভালোভাবে বুঝবেন, উদাহরণগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। বাস্তবতা হলো আমার দেশ এবং জাতিকে, এই মুসলিম উম্মাহকে আলিফতে আল্লাহ শিক্ষা দিলে এদের গায়ে জ্বলে। আমাদের শিক্ষা পুস্তক, পাঠ্যপুস্তক থেকে, কারিকুলাম থেকে, আজকে আপনি বইগুলো নিয়ে দেখেন, সাহাবায়ে কেরামের জিন্দেগি পাবেন না, রাসূলের জীবনী পাবেন না, হিন্দুত্ববাদের শিক্ষা, সমকামিতার শিক্ষা, ট্রান্সজেন্ডারবাদের শিক্ষা, বিভিন্ন কুশিক্ষা দিয়ে আমাদের বাচ্চাদের, আমাদের ছেলে মেয়েদের, আমাদেরকে সুশিক্ষা থেকে দূরে রেখে, ইসলাম শিক্ষা থেকে দূরে রেখে আস্তে আস্তে আমাদেরকে হিন্দুত্ববাদ, নাস্তিকবাদ শিক্ষা দেওয়ার পায়তারা চলছে। আমি বলি ও জাতি, এখনই সজাগ না হলে এ জাতি আগামী 10 বছর পরে নাস্তিক জাতিতে পরিণত হবে। এজন্য প্রিয় হাজিরিন, সরাইল বিবাড়িয়া, শহীদ বাড়িয়ার মুসলমান, আপনাদেরকে আমরা হুঁশিয়ার করতে পারি, আল্লাহ যেহেতু আমাদেরকে এই কণ্ঠ দিয়েছেন, স্পিকিং পাওয়ার দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলার মতো একটা জায়গা করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়ালা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রত্যেকেই তার নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন, এতগুলো মানুষ তোমার কাছে আসতো শুনতে, জানতে, কথা শুনতে, তোমাকে দেখতে, তুমি আমার পক্ষ থেকে কি পয়গাম পৌঁছিয়ে দিয়েছো? আমি আপনাদের মাঝে পয়গাম পৌঁছে দেই, আজ থেকে আপনার বাচ্চা কাচ্চাদেরকে, আপনার ছেলে মেয়ে, আপনার ভাই বোনকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে, শিক্ষা ব্যবস্থা বাছাই করার ক্ষেত্রে আপনাকে আমাকে সতর্ক হতে হবে। কারণ রাষ্ট্রীয় পাওয়ার আমার হাতে নাই, আপনার হাতে নাই। চাইলে আমি কারিকুলামগুলো চেঞ্জ করে ফেলতে পারবো না, কিন্তু আমি একটা তো পারি, ওদের শিক্ষা ব্যবস্থাকে বয়কট করতে পারি কি পারি না? আমরা যখন
আস্তে আস্তে ওদের শিক্ষা ব্যবস্থার আদলে ভিন্ন কোনো শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব। মনে করেন আমরা নিজেরা মিলে কিছু ইসলাম প্রেমী, ইসলামী মনা এবং দিনদার যারা আছে তারা মিলে ইসলামিক কিন্ডারগার্টেন তৈরি করে ফেললাম, ইসলামিক হাই স্কুল তৈরি করে ফেললাম। আমাদের ছেলে মেয়েরা, আমাদের শিক্ষা কারিকুলামে আলাদা ছেলে মেয়েদের আলাদা স্কুল ব্যবস্থা থাকবে, মাদ্রাসা সিস্টেমের হবে, শিক্ষা ব্যবস্থা থাকবে, পড়াশোনা থাকবে, কিন্তু এরা নাস্তিক হবে না, এরা মুরতাদ হবে না, এরা শাতেম হবে না। যদি তাই হয়, তবুও যদি না পারি প্রয়োজনে কোরআনের শিক্ষা দিব, কোনো শিক্ষাই বাদ। ঠিক কি ঠিক না? প্রয়োজনে কোরআনের শিক্ষা। আল্লাহ বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একটু আপনাদেরকে শানে নুজুল শোনাই। কোরআনের এই 5টা আয়াত হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসা প্রথম 5 আয়াত। কোরআনের প্রথম 5 আয়াত। আমি যে কয়টা আয়াত তিলাওয়াত করলাম এগুলো কি? কোরআনের প্রথম 5 আয়াত। কোরআনের প্রথম আয়াত কিন্তু সূরা ফাতিহা না। কোরআনের প্রথম 5 আয়াত নাযিল হলো রাসূলের কাছে কোন 5টা? সূরাতুল আলাকের 5টা আয়াত। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম এই পর্যন্ত। শানে নুজুলটা বলি, কারণ এই শানে নুজুলের মধ্যে খুব শিক্ষা রয়েছে আমাদের জন্য। আমরা কোন শিক্ষা ব্যবস্থা বাছাই করব, আমরা কিভাবে এই শিক্ষা ব্যবস্থাকে আঁকড়ে ধরব, নাকি জাহিলিয়তের শিক্ষা ব্যবস্থাকে আঁকড়ে ধরব, যে শিক্ষা ব্যবস্থা আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেয় ইন্টারেস্টের। কিসের ইন্টারেস্ট বুঝেন তো? মদের বান্ডেলের মধ্যে বিসমিল্লাহ লিখে দিছে, বাস মদের প্যাকেটে কি করলো, হয়ে গেছে বৈধ, নাউজুবিল্লাহ। এই হলো অবস্থা। আজ আমাদের ছেলে মেয়েরা হারাম সুদভিত্তিক অর্থনীতি শিখছে, সুদভিত্তিক পড়াশোনা করতেছে। অতএব আমাদের জানা দরকার আমরা কি আসলে এটা করতে পারি কিনা। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন নাজিল হওয়ার সময়টা ঘনিয়ে আসলো, প্রথম তো স্বপ্নের মাধ্যমে রাসূলের কাছে ওহী আসতো। কিভাবে? স্বপ্নে। যখন কোরআনে কারীমের আয়াত নাজিল হওয়ার সময় চলে আসলো, আল্লাহর রাসূল গৃহবাস মানে নির্জন বাস পছন্দ করা শুরু করলেন। নির্জন বাস, একাকিত্ব পছন্দ করা শুরু করলেন। কেমন একাকিত্ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে খাদ্য পানীয় এগুলো নিয়ে হেরা গুহায় চলে যেতেন। কোথায়? হেরা গুহায় চলে যেতেন, একা একা থাকতেন। একদিনের কথা আমি খুব সংক্ষিপ্তভাবে ঘটনা বলতেছি। একদিনের ঘটনা, হঠাৎ করে একজন আগন্তুক আসলো, আগন্তুক ফেরেশতা, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, নাযালা বিহির রূহুল আমিন, যার নাম আল্লাহ দিয়েছেন রূহুল আমিন। তিনি আসলেন, আয়েশা বললেন ইকরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইকরা, আপনি পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পড়তে জানি না। আবার বললেন ইকরা, আপনি পড়েন। রাসূল বললেন, আমি পড়তে জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের সাথে জড়ায়া ধরে চাপ দিয়া বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়েন যেই প্রভু সবকিছু সৃষ্টি করেছেন তার নামে পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে আসার পরে যখন চলে আসলেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, আমাকে দ্রুত কম্বল দাও, আমি আশঙ্কা করতেছি, আমি ভীত হয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জাপটায় ধরে এমন জোরে চাপ দিছিলেন, জিবরাইল আমিন কিছুটা একবারে ঘাবড়ে গিয়েছিলেন হঠাৎ করে। এর মানে বোঝা যায় এর আগেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কোনো ইঙ্গিত পান নাই। প্রিয় হাজিরিন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মুখের কথা না এগুলো, কিন্তু বুখারী মুসলিমের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, ওনাকে চাপ দিতে বললেন। তখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনি ঘাবড়াবার কিছু নাই, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ঘাবড়ানোর কিছু নাই।
আমি সাক্ষ্য দিচ্ছি আপনি হলেন আল্লাহর নবী, এবং আমি এটাও সাক্ষ্য দিচ্ছি আপনি কোনোদিন কোনো আত্মীয় স্বজনের হক নষ্ট করেন না। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন আপনি আল্লাহর নবী, আপনি আত্মীয় স্বজনের কোনোদিন হক নষ্ট করেন না। তার মানে অনেক ভালো গুণের মধ্যে মানুষের একটা ভালো গুণ হলো আত্মীয় স্বজনের হক নষ্ট না করা। আমরা কি আত্মীয় স্বজনের হক ঠিক রাখি না নষ্ট করি? তাই না? স্বীকারোক্তি দিতেছেন, হক কি ঠিক রাখি না নষ্ট করি? বোনেরা জমিতে আসলে, বোনেরা কিংবা ফুফুরা জমিতে আসলে দৌড়ায় দেই। এমন আহাম্মক, এমন জাহেল আছে না নাই? কথা বলেন না। বোনেরা জমিনিতে আসলেই, ওয়ারিশ জমিনিতে আসলেই বলে এই যে দেখ আয়া পড়ছে, বলে না? বলে না? এই যে দেখ আয়া পড়ছে, তো তুই কাড্ডা খাস, তোর বাপেরটা যদি তুই পাস তোর বোন কি পাবে না? তো এই কথা বলার কারণ কি? আল্লাহ রাসূল যেখানে সুস্পষ্ট বলে দিয়েছেন লা তাদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। হায় আফসোস, হায় আফসোস, হায় কপাল পোড়া। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কি হবে না? জান্নাতে যাবে না। অথচ তুমি তোমার আত্মীয়কে সম্পত্তি থেকে বঞ্চিত করে খেয়াল খুশি মতো চলছো, পাওয়ার দেখাচ্ছ। মনে রাখবা তোমার বিচার তোমার মতো জাহেলের, তোমার মতো পাপীর বিচার করার জন্য আল্লাহ আছেন। আমরা কি আত্মীয় স্বজনের হক নষ্ট করব? কথা বলেন। আজকে থেকে নিয়ত করেন, বোনেরা ফুফুরা যে জমি পাবো বুঝাইয়া দিবেন। সবাই হাত তুলে নেবা। বোনেরা ফুফুরা যে জমি পাবে সব বুঝাইয়া দিবেন তো? হাত নামান। প্রিয় হাজিরিন, এই শীতের দিনে আত্মীয় স্বজনের খোঁজ খবর নিবেন। নিবেন? মার খোঁজ খবর নিছেন কি? ওই শীতে মা কয়টা কম্বল নিয়ে ঘুমাইছে? বাবার খোঁজ খবর নিছেন? দাদা দাদি? আপনি কি জানেন এই শীতের মধ্যে কত মুরব্বী মানুষ কাঁপাকাঁপি করে শীতে? মুরব্বীদের শরীর সহজে গরম হইতে চায় না, খুব কষ্ট হয়। 60 ঊর্ধ্ব মানুষ, 70 ঊর্ধ্ব মানুষ, এ সমস্ত মানুষ কম্বল দিলে, ল্যাব দিলেও কাঁপাকাঁপি করে। এ সমস্ত মানুষের পাশে দাঁড়াইছেন কোনোদিন? হায় আফসোস, হায় আফসোস, হায় আমরা কপাল পোড়া। আমরা খোঁজ নেই না মুরব্বীদের। আমরা পাশে যারা বসে আছে, পাশে যারা শুয়ে আছে, পাড়া প্রতিবেশী যারা আছে, পাড়া প্রতিবেশীরও খোঁজ নেই না। খোঁজ নেই। আল্লাহর রাসূল কি খোঁজ নিতেন কি নিতেন না? তা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কিনা? কথা বলে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন আপনি হলেন শেষ নবী, আপনি নবী, আল্লাহর নবী। তারপরে আবার বললেন আপনি আত্মীয় স্বজনের হক নষ্ট করেন না। এরপরে 3 নম্বরে বললেন আপনি হলেন সত্যবাদী, কখনো মিথ্যা বলেন না। আর আমরা খালি মিথ্যা কথা কই। এমন অনেকেই আছে মিথ্যা না কইলে মনে হয় পেটের ভাতও জমে না। হায় রে মিথ্যা আর মিথ্যা, কোনো প্রয়োজন নাই। আজব সমস্যা। মিথ্যা বলা যে কবিরা গুনাহ এটাও জান না, বড় বড় গুনাহ করতেছে। দেখেন একটা তো আছে বিপদে পড়ছে, একটা সমস্যায় পড়ছে, মিথ্যা কথা বলছে, জায়েজ নেই, তবুও না হয় বুঝলাম যে একটু সমস্যা আছে, কিন্তু একেবারে অপ্রয়োজনীয় মিথ্যা বলতেছে, মজা করে করে মিথ্যা বলতেছে। আল্লাহ পাকের কাছে তওবা করেন। মিথ্যা বলবেন? মিথ্যা বলবেন? আরো মিথ্যা বলা যাবে না। 4 নম্বরে রাসূলের ব্যাপারে যে কথাটা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, তিনি বললেন আপনি অভাবীদের অভাব দূর করেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি অভাবীদের, মানে রাসূলকে সাহস দিচ্ছেন আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু গাবড়ায় গেছেন, তো এখন তো সাহস দিতে হবে। সাহস দেওয়ার জন্য বলতেছেন আপনি নবী, আপনি সত্যবাদী, আপনি আত্মীয়তা সম্পর্ক নষ্ট করেন না, আপনি অভাবীদেরকে অভাব দূর করেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা ব্যক্তির কাছে নিয়ে গেল যার নাম হলো ওয়ারাকা ইবনে নাওফেল। নাম কি? ওয়ারাকা ইবনে নাওফেল। সেই ব্যক্তির কাছে নিয়ে গেলেন। সে ছিল
ইনজিলের অনুবাদক। ইনজিল হলো খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, মুসলমানদের ধর্মগ্রন্থের নাম কি? আল কোরআন। খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হলো ইনজিল। তো সেই ইনজিলের অনুবাদক ছিল সেই ওরাকা ইবনে নাউফেল। সেই ইনজিলের অনুবাদক বৃদ্ধ মানুষ, চোখে দেখতো না, কিন্তু সে অনেক কিছু বুঝতো, অনেক জানতো। সে ছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচাতো ভাই। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করলেন, যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ একটু ঘাবড়ায় গেছে, তাকে আমরা ওরাকা ইবনে নাউফেলের কাছে নিয়ে যাই। ওরাকা ইবনে নাউফেলের কাছে নিয়ে যাওয়ার পর আল্লাহর নবীকে চিনে ফেললো। ওরাকা ইবনে নাউফেল কি করলো? সুবহানাল্লাহ কর। তিনি যে শেষ নবী এটা চিনে ফেললো, বুঝে ফেললো। এবার ওরাকা ইবনে নাউফেল বুঝার পরে, সে তো আগের ধর্মগ্রন্থগুলো পড়েছে, ইহুদিদের তাওরাত পড়েছে, ইনজিল পড়েছে, সে তো অনুবাদক, সে তো অনেক আগের কিতাবগুলো পড়ে জানছে উনি হবে শেষ নবী। ওনার ব্যাপারে যা যা লেখা আছে সব সে জেনে ফেলছে। সে বলতেছে, এই যে ব্যক্তিটাকে নিয়ে আসছো, জেনে রাখো কিছুদিন পর তার স্বগোত্রীয় লোকেরা, তার নিজের গোত্রের লোকেরা, বংশের লোকেরা তাকে বাড়ি থেকে বিতাড়িত করবে। ওরাকা ইবনে নাউফেল বলল, তার স্বগোত্রীয় লোকেরা, নিজের বাড়ির লোকেরা তাকে বাড়ি থেকে তাড়াইয়া দিবে। তার গোত্র থেকে কি করবে? কথা বলেন না, আপনি অবাক হয়ে যাবেন শুনলে। আমাদের অঙ্গনে, আল্লাহ মাফ করুন, অভাব নাই হিংসুকের। নিজেদের মানুষ চায় না, নিজেদের মানুষ তারা চায় না, মুনাফিকি করে দালালদের সাথে, জালিমদের সাথে মিলেমিশে এরাও চায় না শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক মুক্তি পাক। বড় আশ্চর্যের বিষয়, বড় আশ্চর্যের বিষয়। নিজেদের মানুষ শত্রু হয়, নিজেদের মানুষ ক্ষমতার লোভে, পদের লোভে, টাকার লোভে নিজেদের মানুষ, আপন মানুষ শত্রুতা করে, গাদ্দারি করে। প্রিয় হাজিরিন, ওরাকা ইবনে নাউফেল বলল, এই লোকটাকে তার স্বগোত্রের লোকেরা বের করে দিবে। তার স্বগোত্রের লোকেরা এই লোকটাকে তার বাড়ি থেকে বের করে দিবে। আর আমি ওরাকা ইবনে নাউফেল যদি সেই সময় যুবক থাকতাম কিংবা বেঁচে থাকতাম, আমার জান মাল সব কিছু দিয়া আমি এই যুবকের পিছনে থাকতাম। বলতেছে, আমি যদি সেই সময় জীবিত থাকতাম কিংবা যুবক থাকতাম, আমার জান মাল সব কিছু দিয়া হলেও এই লোকটার পাশে থাকতাম। সেই হলো শেষ নবী, আখির নবী। তবে ওরাকা ইবনে নাউফেল যেই কালজয়ী একটা কথা বলেছিল, যে কথাটা আজও অক্ষরে অক্ষরে সত্য হচ্ছে, সঠিক হচ্ছে। ওরাকা ইবনে নাউফেল একটা কথা বলেছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে উদ্দেশ্য করে, ও আমার চাচাতো বোন, শুনে রাখো, এটা এমন কিছু না যেটা নতুন ঘটেছে এই যুবকের সাথে এবং ঘটবে এই যুবকের সাথে, তা নয়। বরং শুনে রাখো, এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যারাই ইতিপূর্বে নিয়ে এসেছে তাদেরকে এইভাবে বিতাড়িত করা হয়েছে কিংবা মারা হয়েছে। ওরাকা ইবনে নাউফেল সেই কালজয়ী কথাটা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে এই কিতাব কিংবা এই কোরআন কিংবা এই কোরআনের যে কথা লা ইলাহা ইল্লাল্লাহ ইতিপূর্বে যারাই নিয়ে এসেছে কিংবা আজ এই যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছে কিংবা পরবর্তীতেও যারা লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে কথা বলবে, সে যেই হোক, লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে কথা বলার কারণে তাদেরকে অবশ্যই হয়তোবা রাষ্ট্র থেকে বিতাড়িত করা হবে, হয়তোবা তাকে জেলে নেওয়া হবে, হয়তোবা তাকে ফাঁসি দেওয়া হবে, হয়তোবা তাকে জেল থেকে মৃত বের করা হবে। ওরাকা ইবনে নাউফেল যে কথা বলেছিল, কোরআনের এই আয়াত নিয়ে আসলে, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আসলে,
আগেও পূর্বে যে সমস্ত আম্বিয়া কেরাম ছিলেন তারাও বাধাগ্রস্ত হয়েছেন। আজ যুবক মুহাম্মদ এসেছে, সেও তার পরিবার থেকে, সেও তার পরিবারের লোকদের থেকে বিতাড়িত হবে। সেম ভাবে আগামী প্রজন্মেরও যে বা যারাই এই লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে হক কথা বলবে, সঠিক কথা বলবে, তারাই জুলুমের শিকার হবে, নির্যাতনের শিকার হবে, হামলা মামলার শিকার হবে, রিমান্ডের শিকার হবে, ফাঁসির শিকার হবে, কিংবা শিরুচ্ছেদ করা হবে। কিন্তু আমরাও বলতে চাই, যেটা হবে যেমন সত্য তেমনি ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমরুদের আঘাতে ইব্রাহিম আলাইহিস সালাম দমে যান নাই, ফিরাউনের আঘাতে মূসা আলাইহিস সালাম দমে যান নাই, আবু জাহেল উতবা শাইবাদের আঘাতে মুহাম্মদ আরবি দমে যান নাই। যুগের ফিরাউনদের ধমকে, যুগের ফিরাউনদের নমরুদদের হুমকি মামকি ধমকিতে এ যুগের মূসা এবং মুহাম্মদের উত্তরসূরিরাও দমে যাবে না। দমে যাওয়ার কিছু নাই। এ যুগেও মুহাম্মদ আরবির উত্তরসূরিরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরিরা, আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর অবরুদ্ধ করে রাখা হয়েছে, ভাত ফেলে দেওয়া হয়েছে, বুড়ি নামাজ অবস্থায় বুড়ি মারা হয়েছে, উটের বুড়ি, নারী বুড়ি। থেমে গেছেন? থেমে গেছেন? দাওয়াত দিয়ে যান নাই? বলেন নাই কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ তবে সফলতা পাবা। আজ তোমাদেরকেও বলি, তন্ত্রমন্ত্রের শিক্ষানীতি বাদ দাও, তন্ত্রমন্ত্রের যদাযাদিদের কথা বাদ দাও। তন্ত্রমন্ত্রের ধ্বজাধারীরা অনেক কথাই বলবে, অনেক কিছু বলতে চাইবে, তবে শুনে রাখো ও প্রিয় উম্মাহ, ও আমার জাতি, যেখানে যাচ্ছি বোঝানোর চেষ্টা করতেছি, তোমাদের প্রকৃত ভালোবাসে এ জাতির প্রকৃত হিতাকাঙ্ক্ষী এই উম্মার হকপন্থী আলেমগণ। এই উম্মার হকপন্থী আলেমদের সাথে থাকো, হকপন্থী আলেমদের পক্ষে কথা বলো। যুবকদেরকে বলি, যদি তোমরা ইউটিউব, ফেসবুক, লাইকি, এই মদ, ইয়াবা, গাঁজা, হিরোইন কিংবা নারীদের পিছনে ছুটা, মেয়ের পিছনে প্রেম ভালোবাসার নামে অবৈধ মেলামেশা ত্যাগ করতে পারো, তবে শুনে রাখো বেশি দিন নাই, সব কিছু ভেঙে চুরে প্রিয় শেখ মামুনুল হক সহ, মাহমুদ নবী সহ, জসিমউদ্দিন রহমানী সহ সকল আলেমদেরকে আমরা মুক্ত করতে পারবো। তবে সিদ্ধান্ত নেওয়ার পালা তোমাদের। প্রিয় যুবকেরা, এই স্লোগানটা এই প্যান্ডেলের মধ্যে যেন না থাকে, এই জজবা, এই চেতনাটা যেন এই প্যান্ডেলের মধ্যে সেই জাদুকরের কাঠির মতো, জাদুঘর বাজারে জাদু দেখায়, একটা কাঠি দিয়ে বেড়া দেয়, বেড়া দেওয়ার পরে একটু মাটি নেয়, বালু নেয়, নিয়া ফু দেয়, চিনি হয়ে যায়, আর এই এরিয়ার বাহিরে গেলেই সেটা আবার বালু। সেম চেতনা, সেম জজবা যেন এই প্যান্ডেলে সীমাবদ্ধ না থাকে। প্রকৃত যদি রাসূল প্রেমিক হতে চাও, প্রকৃত যদি আলেমদেরকে ভালোবাসো, তবে তোমরা প্রয়োজন হলে দ্বীনের জন্য, এ দ্বীনের চান্দাবাহী উলামায়ে কেরামের সাথে থাকবার জন্য প্রয়োজনে তোমরা শাহাদাতের নজরানা পেশ করবে। মুসলমান, শাহাদাত কখনো ব্যর্থ হতে পারে না। আল্লাহর পথের শহীদ যারা, তারা সফল। চূড়ান্ত সফলতা হলো জান্নাত পাওয়া, চূড়ান্ত সফলতা হলো রবকে পাওয়া। এই দুনিয়ার কোনো ক্ষমতার লোভে আমরা কথা বলি না, দুনিয়ার কোনো টাকার লোভে কথা বলি না। আমরা হালুয়া রুটির মৌলবী নয়, আমরা আল্লাহর জন্য কথা বলি, দ্বীনের জন্য কথা বলি। দ্বীনের
ঝান্ডাকে উজ্জীবিত করার জন্য প্রয়োজনে শাহাদাতের নজরানা দিতে তৈরি আছি। অতএব তোমাদেরকেও বলে যাই ডাক আসবে সমস্ত বাতিল শক্তির বিরুদ্ধে, তাগুত জালিমদের বিরুদ্ধে। দ্বীনের জন্য প্রয়োজনে তোমাদেরকে জীবন দেওয়া লাগবে। সুস্পষ্ট কথা। দুনিয়ার এই রঙিন স্বপ্ন শেখুল হাদিস আল্লামা মামুনুল হকের কণ্ঠে সেই কথা যেটা উনি বলে গিয়েছিলেন, তোমাদেরকে আবারও বলতে চাই, হে যুবক, দুনিয়ার রঙিন স্বপ্ন বাদ দাও। এই দুনিয়ার রঙিন স্বপ্ন দেখে লাভ নাই, কোনো লাভ নাই। এই দুনিয়ায় এখন আছি, আগামীকাল সকালে নাও থাকতে পারি। এই দুনিয়া আমার কিছুই না। আল্লাহ বলেন, এই দুনিয়ার যদি আমার কাছে বিন্দু মাত্র মূল্য থাকতো, একটা মশার ডানা পরিমাণ, তাইলে কোনো কাফের মুশরিক আমার কাছ থেকে রিজিক পাইতো না। দুনিয়ার কোনো মূল্য আছে? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, এই দুনিয়ার হায়াতের জিন্দেগির মূল্য তো মাতাউল গুরুর, এমন মূল্যহীন। মহিলারা ময়লা নাপাকি পরিষ্কার কইরা টেনা ফেলে না, টেনা, এই টেনার চাইতেও মূল্যহীন আমার রবের কাছে এই দুনিয়ার মূল্য। এই দুনিয়া কোনো কিছু, দুনিয়ার জন্য কোনো কিছু। প্রিয় হাজিরিন, জজবা যেন প্যান্ডেলের মধ্যে, আবারও বলছি, সীমাবদ্ধ না থাকে। এই ভালোবাসা এই উম্মার শত শত আলেমদেরকে গ্রেফতার করে নিতে পারতো না যদি আপনারা এভাবে নিশ্চুপ না থাকতেন। প্রিয় যুবক, তোমাদেরকে বলি, আলেমদেরকে ভালোবাসো দ্বীনের জন্য, আল্লাহর জন্য। আরে ভুল ত্রুটি আমাদের থাকতেই পারে, আমরা কেউ বলে উঠবে না। এই জামানায় তুমি আবু বকর, ওমর, উসমান, আলীর মতো রাদিয়াল্লাহু আনহুর মতো লোক পাবো। তুমি যদি মনে করো এই জামানায় ওসমান, আলী, আবু বকর, হযরত ওমরের মতো রূপ চলে আসবে, তাহলে ভুল করবে। এই জামানায় আমাদের ভুল থাকবে, কিন্তু আমরা যদি খায়েশাতের জন্য কিংবা নিজে খারাপ কাজের জন্য জেলে না যাই, দ্বীনের জন্য কথা বলার কারণে আমাদেরকে কেউ বন্দি করে, তোমাকে অবশ্যই আলেমদের পাশে থাকতে হবে। প্রিয় হাজিরিন, এজন্য বলি, এই জামানায় কেউ আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো পবিত্র না। এই জামানায় ওরা বিভিন্নভাবে আমাদেরকে কলুষিত করতে চাইবে, বিভিন্ন প্রপাগান্ডা চালাবে, বিভিন্ন ধরনের কথা উঠাইয়া দিয়া আলেমদেরকে জাতির সামনে বিতর্কিত করতে চাইবে, জাতির সামনে লাঞ্ছিত হিসেবে দেখাতে চাইবে। মনে রাখবা, বাতিল তাগুতের জালেমের নিশানা যত বেশি যার দিকে, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, হকের ঝান্ডা তার দিকেই তত বেশি। সুবহানাল্লাহ। বাতিলের তীর, গুলির নিশানা কিংবা জুলুমের নিশানা যার প্রতি যত বেশি, হকের ঝান্ডাবাহী তার দিকে তত বেশি আগায়া যায়। হকের ঝান্ডা তার পাশে, এটাই বোঝা যায়। সুবহানাল্লাহ। অতএব ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ভাষায় বলতে চাই, হক চিনতে হলে আগে বাতিল চিনতে হবে। হক চিনতে হলে কে হক, অমুক হক, তমুক হক, এটা হুজুর কে হক? সবাই তো হক দাবি করে, আমাদেরকে প্রশ্ন করেন। আমি বলে যাই এক কথায়, হক সে যাকে বাতিল বেশি বেশি টার্গেট করে। সোজা কথা। শেখ হারুন ইজহারের একই কথা, আল্লামা শেখ, বিভিন্ন শেখ, ইবনে তাইমিয়া সহ অনেক শেখদের একই কথা, বাতিলের টার্গেট যার দিকে, হকের ঝান্ডাও। সুবহানাল্লাহ। বাতিল কি আজাইরে কাউরে টার্গেট করে? কথা কয় না। বাতিলের কি খায় কাম করছে আজাইরে কাউরে টার্গেট করতে? যারে দিয়া দিনের কাজ হয়ে যাইতে পারে, দিন প্রতিষ্ঠা হয়ে যাইতে পারে, তাদের তখতে তাউস মস্তক কাইপা যাইতে পারে, এদের কি তো বন্দি করবে? কথা বলেন না কেন? এটাই তো বাস্তবতা। যাদেরকে 10,000 টাকা কিংবা একটু হালুয়া রুটি দিলে যারা চুপ করে যায়, বাবা ডাকে, এদেরকে দিয়ে লাভ আছে? যাদেরকে 10,000 20,000 টাকার জন্য, একটু চাকরির জন্য মা জননী বানায় দেয় কিংবা জান্নাতে পাঠায় দেয়, এদেরকে কিছু বলে লাভ আছে? তাদেরকে কিছু করে লাভ আছে? তো তাদেরকেই তো করবে যারা কোনো টাকা খায় না, যারা কোনো লুপ দেখাইলেও লাভ হয় না, মারলেও লাভ হয় না, ফাঁসির কাজটা নিলেও লাভ হয় না, হাসতে হাসতে যায়, এদেরকেই তো টার্গেট করবে। অতএব বুঝতে হবে, এই জামানায় কেউ আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি আসবে না। ভুল আমাদের থাকবে, তবে ভুলের পরেও আলেমদের সাথে আপনারা আমাকে থাকতে হবে। শিক্ষাকার ও গোলামের কথা বলেছিলাম। আল্লাহ বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়েন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, সেই রবের নামে পড়েন যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে, রক্তপিণ্ড থেকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এদিকে গেলাম না, আজকের আলোচনার বিষয়ও না, মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, সেই সম্মানিত রবের নামে পড়েন যিনি মহিমান্বিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি শিক্ষা দিয়েছেন আপনাকে আমাকে কলম দ্বারা।
আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তিনি তো সেই রব যিনি আপনি আমি যা জানতাম না তা শিক্ষা দিয়েছেন। অতএব আপনি আমি যা জানতাম না সেই শিক্ষা আল্লাহ পাক দিয়েছেন কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। অতএব এই শিক্ষা পেতে হলে দ্বীনি শিক্ষা অর্জন করতে হবে। এই শিক্ষা পেতে হলে তন্ত্রমন্ত্রের শিক্ষা শিখে লাভ নাই। হ্যাঁ, আমরা বলি না কেউ ইঞ্জিনিয়ার হওয়া, কেউ ডাক্তার হওয়া, কেউ ব্যারিস্টার হওয়া কিংবা দ্বীনি প্রয়োজন বা মানুষের যাবতীয় প্রয়োজনগুলো পূরণ করার শিক্ষার দরকার নাই। অবশ্যই দরকার আছে, তবে সেটাও হতে হবে দ্বীনি পরিবেশে। সেটাও কোনো ইসলাম বিদ্বেষী শিক্ষা থেকে শিক্ষা নয়, বরং আমাদের ডাক্তার হবে সেও হবে আল্লাহওয়ালা, আমাদের কি বলে সাংবাদিক হবে সেও হবে দ্বীনের লাইনের লোক, আল্লাহওয়ালা লোক, আল্লাহকে ভয় করবে। আমাদের ডাক্তার, আমাদের ইঞ্জিনিয়ার এরাও থাকবে নামাজি, এরাও থাকবে দ্বীনকে ভয়কারী। কোনো নাস্তিক মুরতাদদের শিক্ষায় আমরা শিক্ষিত হব? আমাদের শিক্ষা অবশ্যই হতে হবে আল্লাহ এবং তার রাসূলের শিক্ষার মুআফিক, বিরোধী না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। একটা কথা না বললেই নয়, অনেকে হতাশ হয়ে যান। হায় কি হবে, হায় কি হবে। একটা কথা বলে রাখি যে রাত্র যত গভীর হয় সকাল কিন্তু ততই কাছে থাকে। রাত যত গভীর হয় সকাল ততই কাছে থাকে। অতএব হে আমার জাতি, মেঘ দেখে করোনা বয়, আড়ালে তার সূর্য হাসে। সূর্য আছে, সেই সূর্যটা অবশ্যই আমরা ইনশাল্লাহ উদিত করব। এ বাংলায়, এ ভূখণ্ডে, এই অঞ্চলে অবশ্যই আল্লাহর দ্বীনের পতাকা, কালেমার পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। অবশ্যই এ জাতি তাদের আলেমদেরকে মুক্ত করে ছাড়বে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। اللهم ارزقنا شهادة في سبيلك، اللهم ارزقنا شهادة في سبيلك، اللهم ارزقنا شهادة في سبيلك يا الله يا أرحم الراحمين. اللهم أنت السلام ومنك السلام، تباركت ربنا يا ذا الجلال والإكرام. اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين يا الله يا أرحم الراحمين.